এই যে আজকে আমাদের এক্সামের সেকেন্ড ডে, তাই না রেহান? আর ইংলিশ পরীক্ষা, এই জন্য রেহান একেবারে রিল্যাক্স মুডে। এই যে রেহানের কাছে কিন্তু কোনো বই খাতা নেই। ও না, ও 3 দিন ছুটি পাইছে। আবার 26 তারিখ। হ্যাঁ, তো 3 দিনে ও একদিনও ওর পড়াশোনা লাগে নাই। ও খালি বইটা আসার আগে একটুখানি জাস্ট উল্টাই পাল্টাই দেখে রেখে চলে আসছে, বাস শেষ। ফর্মটার লেআউট আমি দেখছি আর ব্যাস। আর সময় বাংলা লিখে আসবো ইংলিশ। মানে ইংলিশ পরীক্ষা মানে সেই চিল রেহানের, মানে বাংলাটাই প্যারা গেছে আর বাকি সব পরীক্ষায় চিল করবে। হ্যাঁ, যেখানে ইংলিশ পরীক্ষায় মানুষ পড়তে আর কি বেহুশ হয়ে যায়, মানে গার্জিয়ানও আর ছেলে মেয়েও বেহুশ হয়ে যায় ইংলিশ। আর আমার ছেলে চিল মুডে ঘুরে বেড়াইছে 3 দিন আর এখন যাচ্ছে চিল মুডে ইংলিশ পরীক্ষা মন। এই তো আলহামদুলিল্লাহ আর কি। রেহান, তুমি এত ভালো ইংলিশ কেমনে শিখলা বলো তো? মানুষ এত কোর্স করে, বাচ্চারা আমি দেখছি ইংলিশ শেখার জন্য পাগল হয়ে যায়, অটোমেটিক চলে আসে। মানুষ পাগল হয়ে যায় ইংলিশ শেখার জন্য এবং বাচ্চাদের শেখানোর জন্য শেখার জন্য, তাও তারা পারে না। কিন্তু আমার ছেলে আলহামদুলিল্লাহ এত সুন্দর ইংলিশ পারে, মানে মনে হয় না ও এই দেশি বাচ্চা, মনে হয় যেন ও ব্রিটিশ ওই জায়গায় ওই দেশে জন্মগ্রহণ করছিল। ও যখন কথা বলে ওর অ্যাকসেন্ট গুলো শুনলে মনে হয় যেন এই দেশের কেউ না। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই দোয়া করবেন ওর পরীক্ষার জন্য, ভালো হবে। তারপর ও সবার দোয়া তো দরকার আর কি, সবার দোয়া চাই আমার ছেলেটা যেন ভালো করে সারা জীবনই, এরকম ওকে নিয়ে যেন রিল্যাক্স থাকতে পারি। ওকে, টাটা, বাই বাই। আমরা অলমোস্ট স্কুলের কাছে চলে আসছি।